বামাখ্যাপাকে তারাপীঠের ভৈরব কেন বলা হয়? মনে হয় দেবী শিবকে স্তনপান করাচ্ছেন, কিন্তু কোনো শাস্ত্রগত যুক্তি আমরা পাই না। কারণ পান করে চোখ তার লাল, সব সুন্দরী মহিলাদের সঙ্গে নিয়ে বসে কারণ আর মাছ মাংস খাচ্ছে। হে নারায়ণ, এ কি রূপ তোমার! তারা মন্ত্র অভিশপ্ত আছে। মা তারার উপাসনা শ্মশান কেন্দ্রিক সাধনা, এটা বাড়ি। বাড়িতে যে কারণে তারা পূজা করতে নিষেধ করা হয়, তারাপীঠে অনুভব করা একটা অনুভূতি আজকে আমাদের পর। কিন্তু এটা আমার নিজের চোখে দেখা, চোখের সামনে ঘটেছে। আজকের ভিডিওটা কিন্তু সুপ্রতিম দের রিকোয়েস্টে তৈরি করা ভিডিও। আপনাদের প্রত্যেকটা ভিডিওতে করা কমেন্ট আমরা কিন্তু পড়ি এবং চেষ্টা করি যে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার। যদি আপনারাও চান আপনাদের মনের ইচ্ছে মতন ভিডিও আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে লিখতে হবে যে আপনারা কিরম ভিডিও দেখতে চান। তাহলে সরাসরি চলে যাবো ভিডিওতে। আশা করছি সুপ্রতিম দায়ের এই ভিডিওটি খুব ভালো লাগে। নমস্কার সবাইকে, স্বাগত দা লোকান্তর রেডিওর আরেকটি এপিসোডে। আজকে আমরা আবার আমাদের সাথে পেয়ে গেছি কুমার শঙ্কর বাসুকে। আর আগের পডকাস্টকে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। এর আগের পডকাস্টে আমরা কথা বলেছিলাম বগলামুখী এবং ধূমাবতী নিয়ে। আজকে আমরা কথা বলতে চলেছি বিভিন্ন তারা বিষয়ে। আজকের পডকাস্টে আমরা আলোচনা করব। কুমারদা কেমন আছো? ভালো আছে, তোমার ভালো আছো? চলছে। আগের পডকাস্টকে তো অনেকজন প্রচুর ভালোবাসা দিয়েছে, অনেক মানুষ অনেক কিছু জানতে পেরেছে পডকাস্ট থেকে ধূমাবতী এবং বগলামুখী। কুমারদা, আমরা যখন তারাপীঠের কথা শুনি প্রথমে আমাদের মাথায় আসে বামাখ্যাপার কথা। বামাখ্যাপাকে তারাপীঠের ভৈরব কেন বলা হতো? দেখুন, ভৈরব কথার অর্থ হলো শিব। হুম। এবার তারাপীঠে উনি মহাশ্মশানের সমস্ত কিছুই ওনার কন্ট্রোলে ছিল, সেই কারণেই ওনাকে তারাপীঠের ভৈরব বলা হয়েছে। মানে কি উনি সাধনা হ্যাঁ হ্যাঁ, অতিক্রম করে নিশ্চয়ই নিশ্চয়ই। যিনি, আমি তোমাকে আগেও বলেছি যে যিনি জীব সত্তা থেকে বেরিয়ে গেছেন তিনি শিব। হুম। অতএব উনি জীব সাধনার ফলে উনি জীব সত্তাকে অতিক্রম করে শিব সত্তায় গেছেন, সেই কারণেই উনি ভৈরব পদবাচ্য হয়েছেন। আচ্ছা আচ্ছা, তারাপীঠের ইতিহাসটা নিয়ে তুমি একটু বলো। মানে ওখানে কোন দেবী অ্যাকচুয়ালি থাকে? মানে আমরা তো জানি একটা যেটা সাজানো হয় মাকে, বিগ্রহটা, এছাড়া তার নাকি শিলাইতে আগে একটা বটুক ভৈরবকে দুধ খাওয়াচ্ছে এরকম একটি মূর্তি ওখানে ছিল। এটা না, ব্যাপারটা হচ্ছে এখানে একটু কনসেপচুয়ালি বুঝতে হয় বিষয়টা। হুম। তো শাস্ত্রে বলছে বশিষ্ঠা আরাধিতা তারা যত্র তারা শিলাময়ী। এবার ঘটনা হচ্ছে এই যে বশিষ্ঠ মুনি কিন্তু একজন কোনো ব্যক্তি নন। আচ্ছা যুগে যুগে বশিষ্ঠ নামে অনেক মুনি ছিলেন। আচ্ছা, ঠিক আছে। তো সারনেম বা পদবি বলতে পারি। না না, ধরো অমুকানন্দ তমুকানন্দ যেমন হয় না, হ্যাঁ। তো সেরকম একই লোক, মানে একই নাম অনেকগুলো লোকের অনেক রকম সময় হচ্ছে। তেমনি এই যে বশিষ্ঠ মুনিও নানান রকম সময় এক একজনের নাম বশিষ্ঠ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার এটা কোন বশিষ্ঠ সেইটা খুব একটা ক্লিয়ার না, বা কোন যুগের বশিষ্ঠ। আচ্ছা। এইবার যেখানে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যেটা যে উনি তিব্বতে বুদ্ধরূপী সনার্দনের কাছে গেছিলেন তারা সাধনা শেখার জন্য। আচ্ছা। মায়ের আদেশেই। অতএব উনি প্রথম ওখানে ওই মায়ের পীঠ আবিষ্কার করেন, যেখানে এখন শ্মশানের মধ্যে মায়ের পাদ পদ্ম আছে, ওইখানেই সম্পূর্ণ শিলাটা, পীঠটা ওখানেই ছিল। আচ্ছা। তো ওই পীঠ উনি আবিষ্কার করেন মায়ের নির্দেশেই, ওইখানে উনি সাধনা করেন, কিন্তু আমাচারে সাধনা না করার ফলে উনি তারা মায়ের দর্শন পান না। সেই কারণে উনি তারা মন্ত্রকে অভিশাপ দেন। আচ্ছা, ঠিক আছে। তারার মন্ত্র অভিশপ্ত আছে, তারার মন্ত্রের। ঠিক আছে। তো তারার মানে মন্ত্রে বশিষ্ঠের অভিশাপ আছে। আচ্ছা। যেমন আমাদের যে বৈদিক গায়ত্রী মন্ত্র, ওখানেও কিন্তু 3 জনের অভিশাপ আছে। ঠিক তেমনি তারা মন্ত্রে বশিষ্ঠের অভিশাপ আছে।
আচ্ছা, তারার যে আমরা বীজটা শুনতে পাই, যেটা আমরা জানি একটা বীজ, পার্টিকুলার বীজ মা তারার, সেটাই কি অরিজিনাল বীজ নাকি এছাড়া কোনো গুপ্ত বীজ আছে যেটা মা তারার না না, ওটাই অরিজিনাল বীজ। অরিজিনাল বীজ? এবং শ্রীকুলিরা ওই বীজটা উচ্চারণ করেন না, ওরা ওটাকে মডিফাই করে উচ্চারণ করে। কিন্তু যেটা মোটামুটি বঙ্গদেশের লোকেরা জানে সেটা ঠিকঠাকই, ভুল নয়, কিন্তু সেটা অভিশপ্ত। কিন্তু পরে সেই সাপ মোচন করা হয়, বা মহাবিদ্যাদের মন্ত্রের ক্ষেত্রে বলছে যে সাপ মোচন না করলেও চলে, ওটা কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা হচ্ছে তখন দেবী তারা ওনাকে নির্দেশ দেন যে তুমি এইভাবে সাধনা করলে আমার দেখা কোনোদিনই পাবে না, তা তুমি তিব্বতে চলে যাও, ওখানে বুদ্ধরূপী জনার্দন আছেন, তুমি ওনার কাছ থেকে আমার পূজা পদ্ধতি শিখে এসো, হুম। তাহলেই তুমি আমার দর্শন লাভ করবে। তা বশিষ্ঠদেব যখন তিব্বতে যান, তখন গিয়ে দেখছেন যে বুদ্ধরূপী নারায়ণ, হ্যাঁ। তিনি কারণ পান করে চোখ তার লাল, তিনি সব সুন্দরী মহিলাদের সঙ্গে নিয়ে বসে কারণ আর মাছ মাংস খাচ্ছে। উনি বলছেন, হে নারায়ণ, এ কি রূপ তোমার, আমি এই রূপ তোমার দেখতে আসিনি বলে উনি চলে আসছিলেন। তখন নারায়ণ ওকে ডাকলেন, হে বশিষ্ঠ, তুমি এসো, তুমি এই কারণে আমার কাছে এসছো তো, এই জানতে? বলছে, হ্যাঁ হ্যাঁ নারায়ণ, কিন্তু মানে নারায়ণ যে যাকে বৈষ্ণবরা একেবারে সাত্ত্বিক হ্যাঁ 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 সেই মন্ত্র সেই নারায়ণ, আছে। হ্যাঁ। তো তাকে দেখে তো বশিষ্ঠদেব তো ওই একই যে যে রিয়েকশনটা তুমি দিলে, উনিও সেই রিয়েকশন যে হে নারায়ণ, এ কি রূপ আপনার, আমি এই রূপ দেখতে আসিনি, আমি যাই বলে উনি চলে আসছিলেন। তখন নারায়ণ বশিষ্ঠদেবকে ডেকে বললেন যে দাঁড়াও, তুমি এই কারণে এসছো তো, এই জন্য এসছো তো? তখন বললেন, হ্যাঁ প্রভু, আমি এই জন্য। বলছি, এই দেখে না, এই তোমাকে আমি শিখিয়ে দেবো, এই হলো তারার উপাসনার পদ্ধতি। আচ্ছা, মানে ওখান থেকে এই বামাচারী তারা উপাসনা পদ্ধতিটা আমরা জানতে পারি ওই ঋষি থেকে। হ্যাঁ, এবং উনি সেটা আমাচার সম্পূর্ণ প্রত্যক্ষ, কারণ অনুকল্প ইচ্ছা তারিণী, তারা পুজোয় কোনো অনুকল্প চলে না, প্রত্যক্ষ বামাচার। সমস্ত প্রত্যক্ষ, পঞ্চতত্ত্বই প্রত্যক্ষ প্রয়োজন, কোনো কিছুর অনুকল্প তারা পূজায় চলবে না। আচ্ছা। ঠিক আছে? তো তখন উনি সমস্ত এই পূজা পদ্ধতি এবং এই মার্গ বশিষ্ঠদেবকে শেখালেন। বশিষ্ঠদেব আবার পুনরায় এই তারাপীঠে এসে ওই পদ্ধতিতে সাধনা করে দেবী তারার দর্শন পেলেন। আচ্ছা আচ্ছা, তাহলে কি মা তারা সেই সময়, যে সময় বলো, সেই সময় তিনি দশ মহাবিদ্যার মধ্যে ছিলেন না? দেখো, এই দশমহাবিদ্যা কনসেপ্টটা এই যে বললাম, এই যে বশিষ্ঠদেব উনি কোন টাইম ফ্রেমে ছিলেন হুম। বা কোন যুগে ছিলেন সেটা আমরা জানি না। তখন এইভাবে দশমহাবিদ্যা পরপর সাজানো ছিল কিনা হুম। বা সেগুলো ছিল কিনা সেটার সম্বন্ধে কোনোটাই আমাদের সেরকম আইডিয়া নেই। নিশ্চয়ই তো উনি ছিলেন, উনি তৃতীয়ায় ছিলেন, দ্বিতীয় মহাবিদ্যায় ছিলেন, কিন্তু আমরা যখন এখনো সবকিছু ছাপানো লেখা পাই, তখন তো ওভাবে ছিল না, হুম। তাই না? হ্যাঁ। এবং মুনি ঋষিরা সাধারণত বেদাচারেই দেবতাদের পূজা করে থাকতেন। সেই কারণে এই স্টিরিওটাইপটা ভাঙার জন্যই দেবী তারা ওনাকে পাঠিয়েছিলেন। পাঠিয়েছিলেন যে তুমি অ্যাকচুয়াল তারা পুজোর ক্রমটা শিখে এসো, তারা কিরম ভাবে পুজো করতে হয়। আচ্ছা, এবার সেইটা দেখার পরে ওই দর্শন। তারপরে জয়দত্ত বণিকের গল্প আমরা জানি, এই বর্তমান যে মন্দির প্রতিষ্ঠা হওয়ার পিছনে কি গল্প, যে জয়দত্ত বণিক ওইখানে তারকা নদ দিয়ে বাণিজ্যে যাচ্ছিলেন, ওনার ছেলে ওখানে যখন দাঁড়ান, ওনার ছেলে সাপের কামড়ে মারা যায়। হুম। ঠিক আছে? তো ওই জীবিত কুণ্ডের জল ওই ছেলের গায়ে লাগতে ছেলে আবার বেঁচে যায়। সেই থেকে উনি রাত্রে মা তারার দর্শন পান এবং ওই শিলামূর্তি ওখানে উনি দেখেন, বার করে পূজা করেন। এইবার পরবর্তীকালে যখন এই বর্তমান যে মন্দির স্থাপনা হয়, কারণ ওই দ্বারকা নদে বান এলে পুরো এখনো পর্যন্ত বেশি বৃষ্টি হলে ওই পাট পদ্মের ওখানে পর্যন্ত জল হয়ে যায়। হুম। হ্যাঁ, তো তখন আরো বেশি হতো। এখন তো তবু ভাত টাত আছে, জল ধরে রাখার মতো ইয়ে আছে, তখন আরো বেশি হতো। সেই কারণে ওইখান থেকে শিলামূর্তি তুলে মন্দিরে প্রতিষ্ঠা করা হয়। কিন্তু মায়ের পাদ পদ্ম দুটি ওইখানে এখনো অব্দি রেগে রয়ে গেছে। আচ্ছা, এই যে শিলা মূর্তিটি, এই মূর্তিটির বর্ণনা কিরকম? শিলা তো শিলাই। এবার দেখো, ওইখানে যে একটা ওই অবয়ব, যেখানে ওই মনে হয় দেবী শিবকে
স্তনপান করাচ্ছেন, সেটার কিন্তু কোনো শাস্ত্রগত যুক্তি আমরা পাই না। ওটা দেখে ওরকম মনে হয়, বোঝা যায় তিনি শিবের এই বুকে জ্বালা তারণ করার জন্য এই করেছেন। হ্যাঁ, সেরকম একটা অবয়ব ওই শিলার মধ্যে হালকা একটু বোঝা যায়। এরকম না যে ওখানে আলাদা কোনো মূর্তি ছিল, ওটা শিলাই। কারণ যে কোনো পীঠই তুমি জানবে সেগুলো প্রস্তর খণ্ডের মধ্যেই হয়। আচ্ছা, যে কোনো যেখানে যেখানে পীঠ আছে, দেবীর পীঠ, সব পীঠই ওই প্রস্তর খণ্ডই। এবং তার গায়ে যে মানে সেটা ন্যাচারাল ওয়্যার অ্যান্ড টিয়ারের কারণে যে জিনিসগুলো ওর ওপরে হয়েছে, সেইটা দেখে ওরকম একটা অবয়ব দেখায়। আচ্ছা, এই যে গল্পটা যে মা তারা বটুক ভৈরবকে স্তনপান করাচ্ছে, এটা কি শাস্ত্রীয়? বটুক ভৈরবকে না, শিবকেই তো। ডাইরেক্ট মহাদেব, হ্যাঁ, মানে বড় বয়সী মহাদেব? না, শিব স্তন পান করার জন্য আলোক রূপ ধারণ করেন, তা বলে শুধু বটুক ভৈরব নন। তাহলে ওই ভৈরবের নাম কি যাকে? ভৈরব না, শিব আলোক না, আলোক রূপ। শিব শিশুরূপ ধারণ করেন। আচ্ছা, দেবীর স্তনপানের নিমিত্তে শিব শিশুরূপ ধারণ করেন। তাহলে মা যেরকম আমরা দেখি কালীর সাধনার সময় দক্ষিণা কালী, হুম। বিদ্যারাজ্ঞী, কামকলা এরকম ভাবে বাড়তে থাকে, যে কাল তারার সাধনার এই ক্রমটা কিভাবে হয়? তার দেখো, তারা সাধনা জেনারেলি এখন লুপ্ত, হুম, কিন্তু তবুও যা আছে বিদ্যারাজ্ঞী তারা পর্যন্ত আছে। বিদ্যারাজ্ঞী তারা বলে একটা তারা হয়? আছে আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বিদ্যারাজ্ঞী আছে, এবং তার ঊর্ধ্বেও এই যে যেমন আমাদের কালীর ক্ষেত্রে কামকলা টমকলা আছে, এই ধরনের সবই আছে। কিন্তু তারার উপাসক যারা মূলত তারা কুলের উপাসক, তারাই এটা বলতে পারবে সঠিক যে কি কি মন্ত্র উপলব্ধ পাওয়া যায়। আমরা আমরা যেটা সবচেয়ে বেশি পাই পঞ্চাক্ষরী তারা মন্ত্র, এটা খুব অ্যাভেলেবেল এখন, সেটা হ্যাঁ ইন্টারনেটে হ্যাঁ পাওয়া হ্যাঁ যায়। হ্যাঁ। এবার এই মন্ত্রটার কি প্রাথমিক তারা মন্ত্র, মানে না, প্রাথমিক তারা মন্ত্র একাক্ষরী। একাক্ষরী? তারপরে আস্তে আস্তে ক্রমবৃদ্ধি। যে কোনো ক্রমের তোমার যিনি মূল ইষ্ট দেবী, তোমার যে কুলের দেবতা, তোমার যদি যেমন আমাদের কালী কুল আছে, শ্রীকুল আছে, যেমন তারারও একটা কুল ছিল যেটা এখন প্রায় লুপ্ত। আমি মূলত সনাতনী তান্ত্রিকদের থেকে তিনটা তারার মূলত রূপ শুনি। একটা হলো একজটা, নীল সরস্বতী, আর উগ্র তারা। না না, কেন, অষ্ট তারাই পাবে, অষ্টতারাই পাবো। এবং এরা সকলেই একজটা। এটা এটা একটা মানে ক্লাসিফিকেশন। হুম হুম। উগ্র তারাও একজটা, নীল সরস্বতী একজটা। হুম। ব্যাপারটা সেরকম না। অষ্ট তারা যেটা মোটামুটি আমাদের এখানে প্রচলিত, অষ্ট তারা আছে। তার মধ্যে কামেশ্বরী আছেন, বজ্রা আছেন, অনেকেই আছেন। ক্রম বাই ক্রম আসছে ওরা। হ্যাঁ, তো এইরকম তারার একটা সম্পূর্ণ, যেমন কালীর বা শ্রীবিদ্যার সম্পূর্ণ ক্রম আছে, তারারও সম্পূর্ণ ক্রম আছে, কিন্তু সেটা খুব একটা উপলব্ধ নয়। বা যতটুকু মন্ত্র পাওয়া যায় সেটা কতটা অথেন্টিক্যালি কালেক্টেড। বা দেখো, ব্যাপার হলো তোমার যে পরম্পরায় তুমি দীক্ষিত, সেই পরম্পরার সাধকরা যে মন্ত্র উপাসনা করেছে, তোমারও সেই মন্ত্রই উপাসনা তোমায় করতে হবে। আচ্ছা কুমার দা, আমি অনেক সময় শুনেছি যে তারাপীঠ মহাশ্মশানে প্রচুর মানুষ নাকি ভূত প্রেত দেখতে পেয়েছে, এটা কি ঠিক? না, সেটা আমার মনে হয় না ঠিক। কারণ শ্মশানে ভূত প্রেত থাকে না। শ্মশান খুব পবিত্র জায়গা, শ্মশানে দেবতাদের বাস। আর শ্মশানে শ্মশান ভৈরবরা থাকেন, বা অন্যান্য যারা থাকেন তারা মানে সাধারণ মানুষের তাদেরকে দেখতে পাওয়ার কথা না। কোনো সাধক যখন সাধনা করছে তার ক্ষেত্রে নানান রকম বিঘ্ন আসতে পারে, কিন্তু আমার মনে হয় না। আর ভূত প্রেতকে, যার শরীর নেই, অশরীরীকে দেখা কি সম্ভব? আমি জানি না আমি কিভাবে শুনেছি দেখা প্রচুর যায়। মানুষরা তারাপীঠে গিয়ে অনেক কিছু ফিল করেছেন। ফিল করতে পারে। দেখো, দেখা আর ফিল করার মধ্যে হ্যাঁ। কিন্তু অনেকটা তফাৎ আছে। হ্যাঁ। ফিল করতে পারে, সেটা সম্ভব। হুম। এবং সেরকম ফিলিংস আমার বা আরো অনেক লোকের আমি শুনেছি হয়েছে, সেগুলো ঠিক। কিন্তু দেখতে পাওয়াটা খুব একটা বিশ্বাসযোগ্য না। ওখানে ওরকম টাইপের নেগেটিভ জিনিসপত্র থাকে? নেগেটিভ পজিটিভের বিচার করার আমরা কেউ নই। আচ্ছা। সাধারণত মহাশ্মশানে নেগেটিভ জিনিস বলাটা অন্যায় হবে। হুম। বুঝতে পেরেছো তো? পজিটিভ জিনিস, কিন্তু সেটা আমাদের সঙ্গে খাপ খাইয়ে চলার মতো নয়। আচ্ছা, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আচ্ছা কুমার দা, এই পঞ্চমুণ্ডি সাধনা যেটা মানুষরা করে, সেটার উদ্দেশ্য কি? মানে পঞ্চমুণ্ডি কেন দরকার? পঞ্চমুণ্ডী বিষয়টা হচ্ছে যে আসনের ভেদ আছে। হুম। তুমি কি আসনে বসে জপ করছো তার ওপর নির্ভর করে যে তোমার কত তাড়াতাড়ি সিদ্ধি লাভ হবে। হুম। অতএব সেই ক্ষেত্রে পঞ্চমুণ্ডী উৎকৃষ্ট।
আচ্ছা, বুঝতে পেরেছো? মানে পঞ্চমুণ্ডিতে জপ করলে জপ ফল আরো অনেক গুণ অধিক হয় এবং তাড়াতাড়ি সিদ্ধি লাভ হয়। আচ্ছা এই প্রতিটা আসনেরই আলাদা আলাদা মাহাত্ম্য আছে। আচ্ছা পঞ্চমুণ্ডী সাধনা সাধনা করার সময় মানে সাধনাটা কোনো দেবতার হচ্ছে, কিন্তু আসনটা 5টা মাথা দিয়ে তৈরি করা একটা হ্যাঁ বিশেষ হ্যাঁ আসন। হ্যাঁ, আচ্ছা, একদমই। পঞ্চমুণ্ডী যখন কোনো তান্ত্রিক হুম, তার পঞ্চমুণ্ডী দরকার, হুম। তখন সে কি নিজের পঞ্চমুণ্ডী নিজে কোনো শ্মশানীকে তৈরি করে, নাকি কোনো সিদ্ধ সাধকের পঞ্চমুণ্ডী সে ব্যবহার করে? না, তার তার আসন তাকেই তৈরি করতে হবে। একমাত্র বললাম তারাপীঠের ক্ষেত্রে এটা ব্যতিক্রম। হুম তারাপীঠে দেবীর ঘরে ওখানে লক্ষ্য সাধক সিদ্ধ হবে, হুম। কিন্তু ইন জেনারেল তোমাকে যে সাধক সাধনা করছে তাকে তার নিজস্ব আসন তৈরি করে সেখানে সাধনা করতে হবে। আচ্ছা, মানে কেউ অন্য কারো আসন ব্যবহার করতে পারবে না, এবং এই পঞ্চমুণ্ডী ব্যবহার মানে তার অবর্তমানে করতে পারে, কিন্তু সেটা সেই আসনে তার সিদ্ধি হওয়ার সিদ্ধি চান্সেস হওয়ার চান্স। না বললেই চলে। আচ্ছা আচ্ছা, এমনি তারা তারা পুজো পাঠ করতে পারে, সে তো সব জায়গায় হচ্ছে, হ্যাঁ, পুজো পাঠ করতে পারে কিন্তু সাধনা হবে না। আচ্ছা আচ্ছা, এই যে মা তারার উপাসনা বা পূজা, এটা কি মূলত শ্মশান কেন্দ্রিক সাধনা, এটা একদম বাড়িতে? একদম, তারা মায়ের মানে তারা মায়ের পূজার প্রথমেই আছে শ্মশান চিন্তন। আচ্ছা শ্মশানে দেবী প্রকটিতাই হচ্ছে শ্মশানে, অতএব তারা যেখানে থাকে সেটাই শ্মশান। আচ্ছা শ্মশান চিন্তন, আমি যেখানে বসে দেবীকে আরাধনা করছি সেই সেই জায়গাটা যে শ্মশান, সেটাই আমাকে চিন্তা করতে হবে এবং সেটাই সত্য। সেই কারণে বাড়িতে যে কারণে তারার পূজা করতে নিষেধ করা হয় বা তারার মূর্তি ছবি এসব রাখতে নিষেধ করা, কারণ উনি যেখানে থাকেন সেই জায়গাটাই শ্মশান। আচ্ছা, মানে উনি মূলত সাধকের শ্মশানেরই দেবী, মা। উনি শ্মশানেরই দেবী। আচ্ছা, আমি দেখি তারাপীঠে সাধনা করার সময় অনেক তান্ত্রিকরা মাথার খুলি হুম। ব্যবহার করে। মাথার খুলিটাও তারা সাধনায় কি কাজে লাগে? এটা তারা সাধনা বলতো না, তন্ত্র সাধনায় নরবস্থির কাজ আছে, আচ্ছা কিন্তু সেই কাজটা পাবলিকলি বলার মতো তো নয়। আচ্ছা কিন্তু যে কোনো তন্ত্র সাধনায়, তন্ত্র সাধনা বা তন্ত্র মার্গীয় পূজায় নরবস্থির ব্যবহার এবং হুম, কাজ সবটাই আছে। আচ্ছা, এবং তারা সাধারণত পুরোপুরি পঞ্চম আকারে করা একটি হ্যাঁ, উপাসনা। পঞ্চমাকারে এবং বামাচারেই করতে হবে এবং প্রত্যক্ষ, কোনো অনুকল্প চলবে না। আচ্ছা আচ্ছা, এই মা তারার সঙ্গে তার সহচরী কারা কারা থাকে? মানে আমি শুনেছি 8 জন নাকি 9 জন তার মুখ্য যোগিনী থাকে। হ্যাঁ, 8 জন যোগিনী আছেন তার। কারা এরা? তাদের নামগুলো এই মুহূর্তে তোমাকে মুখস্থ বলতে পারবো না। তারার আবরণ পূজা দেখলে তারার আবরণের মধ্যে তাদের নাম আছে। আচ্ছা, যেরকম আমরা ছিন্নমস্তিতে ডাকিনি বারিণীকে দেখি। ডাকিনী বর্ণিনী ওরা ওনার মূর্তির মধ্যেই আছেন, আচ্ছা তারা তার মূর্তি তত্ত্বের মধ্যেই আছেন। হুম, কারণ ছিন্নমস্তা একা নয়, ছিন্নমস্তা, ডাকিনী, বর্ণিনী, কামসতী, এই 5 জনে একটা পদ্মের মধ্যে আছেন এবং এই 5টা মূর্তিকে মেলালে তবেই একটা কমপ্লিট ছিন্নমস্তা মূর্তি। আচ্ছা, কিন্তু মা তারা এখান থেকে একজনকে বাদ দিলে চলবে না। আচ্ছা আর তারার যোগিনীরা যারা আছেন তারা তার আবরণ দেবতার মধ্যে, যেমন একজনের নাম আমার এখন মনে পড়ছে, রুদ্রাণী। আচ্ছা রুদ্রাণী বলে একজন যোগিনী ওনার আছে। হুম, হ্যাঁ, তো এরকম তারার বিভিন্ন যোগিনীরা আছেন, তারার দ্বারপালরাও আলাদা। হ্যাঁ, মানে তারার অষ্টভৈরব তারার থাকে আবরণের নাকি? মধ্যে বুদ্ধরাও আছেন। হ্যাঁ, অষ্টভৈরব থাকে না ওখানে? না, ওখানে অষ্টভৈরব যাবেন না, ওখানে অন্যরকম সব বুদ্ধরা আছেন, ওরাই ভৈরব। রুদ্র? বুদ্ধ বুদ্ধ আচ্ছা, বুদ্ধরা আছে। বুদ্ধরাই ভৈরব মানে সব। আমরা তারাপীঠে যে মা তারা পুজো করি সেখানেও বুদ্ধরা থাকে? হ্যাঁ, সব তারার ক্ষেত্রেই তাই। ওই আমি বললাম না যে এইটা বুদ্ধটা একটা পদ, ওটা শিবেরই সমতুল্য। আচ্ছা যেটা আমরা এই এক ক্ষেত্রে ভৈরব বলছি আর এক ক্ষেত্রে তার নাম বুদ্ধ। আচ্ছা আচ্ছা, কুমার, তোমার একটা তারাপীঠের কোনো একটা সাধনার একটা এক্সপিরিয়েন্স একটু বলো। কিরম এক্সপিরিয়েন্স বলো তো? তুমি তোমার তারাপীঠে অনুভব করা একটা ভৌতিক অনুভূতি আজকে আমাদের বলো। দেখো, ভৌতিক বলবো কি অলৌকিক বলবো জানি না, কিন্তু এটা আমার নিজের চোখে দেখা, চোখের সামনে ঘটা জিনিস। হুম আমি এক জায়গায় বসে, জানো তো, আগে এই ইদানিং হয়েছে, মানে কয়েক বছর হয়েছে, রাত্রি 9টা-10টার পরে শ্মশানে আর কাউকে যেতে দেওয়া হয় না হুম প্রশাসনের তরফ থেকে। হুম। আগে কিন্তু এই বিধিনিষেধটা ছিল না। আচ্ছা এটা আমি তাও তোমাকে মোটামুটি 15
18 বছর আগের কথা বলছি। অনেক আগে, তখন তো মনে হয় ইলেকট্রিক চুল্লিও আসেনি। না না, কোথায় ইলেকট্রিক চললে, তখন মহাশ্মশানে একদম ঘুটঘুটে অন্ধকার। হুম। তো একটা জায়গায় বসে আমি করছিলাম জব, হুম। এবং তখন ওই নানান রকম ওই মদ টদ খেয়ে লোকজন রাত্রিবেলা শ্মশানে ঘুরতে আসতো। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। সাইট সিনের মতো। আচ্ছা। রাত্রিবেলা কি করবো, শ্মশানে ঘুরবো। হুম। তা এরকমই একজন এসে আমি একটা গাছের তলায় বসা, ও পাশে বসে ওইখানে কিছু একটা করছিল, আমি অতটা অন্ধকারে ভালো করে বুঝতে পারিনি কি করছে। কিছুক্ষণের মধ্যে উইদিন ফ্র্যাকশন অফ সেকেন্ড আমি দেখলাম অনেক গাছটার থেকে একটা কিছু একটা পড়ি বা কিছু মতো একটা নেমে এসে ওকে টেনে নিয়ে গাছের ওপর তুলে আর সবাং করে ওপর থেকে তলায় মানে আছাড় মেরে ফেললো। কি বলছো, সত্যি দেখেছো তুমি? হ্যাঁ, একদম আমার সামনাসামনি। মানে লোকটা হয়তো আমার থেকে 5 ফুট দূরে ছিল, মানে নিউজের মধ্যে গাছের ওপর থেকে মনে হলো কি ওকে তুলে নিয়ে আছাড় মেরে ফেললো। কি বলছো? এইটা আমার নিজের চোখে দেখা। সে একবারে বাবা গো মা গো, তো প্রচন্ড লেগেছে, ওই ওপর থেকে তাকে আছাড় মেরে ফেলেছে। এবার লোকজন, মোটামুটি লোকজন ছিল, তারা এসছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, এবার সে বলছে আমাকে শুধু তুলেছে, কিন্তু আমি পুরো ব্যাপারটা দেখেছি, আমি কাউকে দেখতে পাইনি, হুম। কিন্তু ওর সাথে যে এটা ঘটেছে এটা আমি দেখেছি। সত্যি মানে অবাক করে দেওয়ার ঘটনা এটা। হ্যাঁ, তো সেটা ভূত ছিল বা কেউ ইচ্ছে করে করেছে, এটা কেউ ইচ্ছে করে গাছের উপর থেকে কে ইচ্ছে করে তুলে, করেই ফেলবো। ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বলছি তোমার। হ্যাঁ। এটা কিন্তু অনেকক্ষণ ধরে একটা মানুষ যদি তোলে তাকে তো আর একটা মানুষকে তুলতে সময় লাগবে। হ্যাঁ। এটা Just ওরকম নয়। তুললো, হ্যাঁ, ছিল। তুলে আর আছাড়। বাপরে, তুমি ভয় পাওনি এটা দেখে সেই সময়? দেখো, ব্যাপারটা যে ভয় হয়তো পেতাম, হ্যাঁ। কিন্তু ওকে ওই আছাড় মারতে এত জোরে চিৎকার করেছে আর এত লোক সেখানে ছুটে চলে এসছে, হ্যাঁ। আর ভয় পাওয়ার মতো ভয় কোনো পাওয়ার জায়গা নেই। মতো। আশ্চর্য হয়েছি, হ্যাঁ সত্যি আমারও আশ্চর্য লাগছে এটা শুনে। একদম ওকে গাছের উপর টেনে তুলে নিল, তুলে নিয়ে আছাড় মেরে ফেললো। বাপরে, মানে তার এইটা আমার মানে দেখা। আমার মনে হয় এটা ওই ওই সিদ্ধ জায়গায় অসভ্যতামি করার ফল এটা হচ্ছে। হ্যাঁ, সেটাই ব্যাপার, এটাই ব্যাপার, আর কিছু তো নয়। আরো তো অনেক লোকই ছিল, অনেকেই জপ পুজো পাঠ হোম যজ্ঞ করছে, হুম। কিন্তু কিছু কিছু দেখো ওখানে অনেক সাধুদের ইয়ে আছে, সমাধি আছে আছে, কোথায় কিছু করেছে কি করেছে, তখন আরো অন্ধকার ছিল, ঘুটঘুটে কিছু দেখা যেত না সেরকম ভাবে। হ্যাঁ, তো কোথায় কি করেছে, বাথরুম টাথরুম করেছে, কিছু করেছে, সেটার অ্যাকশন হতে পারে না। হুম। না মানে এইসব জায়গায় বিশেষ করে এই তান্ত্রিক বা শ্মশানিক জায়গাগুলোতে একটুখানি সাবধানতা অবলম্বন অবশ্যই অবশ্যই করা করে উচিত। দেখো, আমার তো মতামত, সাধারণ মানুষ শ্মশানে কি করতে যাবে? সেটাই তো। শ্মশানে গেলে তো সাধারণ মানুষের ক্ষেত্রে তাকে তার দক্ষিণী অসুচ হয়, তাকে এসে সবস্ত্রে স্নান করতে হয়, এটাই বিধান। হুম। এবং ব্রাহ্মণ হলে তাকে উপবিদ পরিবর্তন করতে হবে আচ্ছা। শ্মশানে গেলে, ঠিক আছে? হুম। তাহলে শুধু শুধু একটা মানুষ শ্মশানে যাবে কেন? ঠিক কথা। যার প্রয়োজনীয়তা নেই কোনো, শ্মশান কেন যাবে? অবশ্যই আশা রাখি কিছু কিছু শ্মশান মানুষ- কখনোই ঘুরতে যাওয়ার জায়গা হতে পারে না। আর সেখানে সেই সিদ্ধপীঠে সেই কি এরকম অসভ্যতামি করছে, সেটা তো আরোই একদম অনৈতিক। জানি না, একেবারে জানি না, কিন্তু এটা আমার নিজের চোখের সামনাসামনি দেখা যে এই ঘটনা ঘটেছে। আজকে তাহলে পডকাস্ট আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, আশা করি আপনাদের সবার পডকাস্টে ভীষণ ভালো লেগেছে। আশা করছি আবার একটা পরের পডকাস্টে আমরা কুমার দাকে ফেরত পাবো। আজকের জন্য এখানেই, ধন্যবাদ সবাই।